কিভাবে প্রিন্সিপালের রুমে ঢোকায়? কেন প্রিন্সিপালের রুমে ঢুকে তালা ভেঙে লঠে প্রশ্ন নিয়ে আমি এখন রাজনীতি করতে চাই। পাপার পরে তো রাজনীতির হাল আমাকেই ধরতে হবে। শুরুতেই একটা টানটান উত্তেজনা। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হওয়ার লড়াই এখন আর শুধু ক্লাসরুম আর ভোটের মধ্যে সীমাবদ্ধ নেই, চলে গেছে রাতের অন্ধকারে স্কুলের তালা ভাঙার রোমাঞ্চকর মিশনে। হ্যালো বন্ধুরা, আজকের রিভিউতে আমরা কথা বলবো আপনাদের প্রিয় এই সিরিজের লেটেস্ট এপিসোড এবং আগামী পর্বের ধামাকা নিয়ে। আজকের পর্বে আমরা দেখলাম দুর্নীতির চরম সীমা। এমপি সাহেবের মেয়ে সাথীকে জেতানোর জন্য ফরহাদ স্যার আর খাইরুল স্যার সব নীতি বিসর্জন দিয়ে প্রশ্নপত্র ফাঁস করার চক্রান্ত করেছে। মিরাজ যখন বুঝতে পারে এই অসম লড়াই এসে এমনিতেই হেরে যাবে, তখন সে হাল ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু ওর বন্ধুরা, বিশেষ করে শান্ত, কোনোভাবেই হার মানতে রাজি নয়। কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো শান্ত আর মিরাজ সিদ্ধান্ত নেয় প্রিন্সিপাল স্যারের রুমের তালা ভেঙে তারা নিজেরাই প্রশ্ন চুরি করবে। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্ট হলো এপিসোডের শেষে। সাথী আর তার দলবল ইতিমধ্যেই জেনে গেছে মিরাজদের এই রাতের অভিযানের কথা। মিরাজ আর শান্ত যখন হেড স্যারের রুমের সামনে, ঠিক তখনই সাথী তাদের হাতে নাতে ধরার প্ল্যান করছে। তাহলে আগামী পর্বে কি হতে চলেছে? আমার প্রেডিকশন বলছে আগামী পর্ব হতে চলেছে সিরিজের সবচেয়ে থ্রিলিং এপিসোড। প্রথমত, সাথী হয়তো প্রিন্সিপাল স্যার বা দপ্তরিকে খবর দিয়ে মিরাজ আর শান্তকে হাতে নাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এতে মিরাজ স্কুল থেকে বহিষ্কার হওয়ার চরম ঝুঁকিতে পড়বে। দ্বিতীয়ত, শান্ত বলেছিল আধ ঘন্টা ওয়েট কর, প্ল্যান জানতে পারবি। এর মানে শান্তর কোনো মাস্টার মাইন্ড ব্যাকআপ প্ল্যান আছে। হয়তো তারা আসল প্রশ্ন চুরি না করে নকল প্রশ্ন রেখে আসবে, যাতে সাথী বিভ্রান্ত হয় এবং পরীক্ষায় খারাপ করে। অথবা তৃতীয়ত, সৎ শিক্ষক ফারজানা ম্যাম বা জাহির স্যার হয়তো এই দুর্নীতির গন্ধ পেয়ে যাবেন এবং শেষ মুহূর্তে মিরাজদের বাঁচিয়ে ফরহাদ স্যারদের আসল রূপ হেড স্যারের সামনে ফাঁস করে দেবেন। তাহলে মিরাজ কি পারবে পুলিশের মতো এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে, নাকি এমপি বাবার ক্ষমতার কাছে হেরে যাবে সততা? আপনাদের কি মনে হয়, শান্তর আসল প্ল্যানটা কি? ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের থিওরি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী ধামাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।